পাবো কি যে যা যা করলাম এই কোটে যদি তুমি খালাস পাও ভগবানের কোটে কারো খালাস না মনে রাখো এই কোটে প্রমাণ লোপাট হতে পারে কিন্তু ঈশ্বরের দরবারে কেউ প্রমাণ লোপাট করতে পারে না সে সব দেখতেছে অন্ধকারে যে যা করো সব দেখিতে পারে তোমার বিচার হবে বাবা ওই কর্ম অনুসারে ওরে সাগর সাগর পারে মাঝি তুমি হারে মাঝি চলেছ কোন দেশে সাগর পারে মাঝি তুমি হারে মাঝি চলেছ লাল সে বাদাম কেনে দিলে হারে এই গানটি লিখেছেন আপনাদের সকলেরই জানা আছে প্রেমিক কবি ভাবুক কবি সকলের প্রাণের কবি আমার দাদুগুরু পরমশ্রদ্ধ প্রয়াত পাগল বিজয় সরকার আপনাদের আশীর্বাদে আমি সর্বক্ষণ তাকে 1 মাস সেবা করার সুযোগ পেয়েছিলাম এটা আমার জীবনের বড় পাওনা কবিরা যখন গান লেখে সেই গানের কিন্তু একটা দিক থাকে না বিভিন্ন দিক থাকে যার যেমন ভাব অনুপাতে তার হয় লাভ তিনি কি লিখলেন সাগর পারের মাঝি তুমি রে হারে মাঝি চলেছ কোন দেশে তার মানে নদীর কূলে বসে বসে কেউ বলছে তাই তো ও মাঝি তুমি কোথায় যাচ্ছ লালসে বাদাম টেনে দিয়ে রে আগে পালতোলা নৌকা যেত না তোমার ময়ূরপঙ্খী নৌকাতে হাতে ধরা হাইলের কাটা সে কোন নবীন কিশোর বেশে চির নবীন চির কিশোরকে হালিমা চাহে মাল কোষা দিয়া মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে খোলা
আমার গেল ঘোমটা খুলে হরি হরি বল হরি হরি বল এটা কি কলাবতী নাকি কলাবতী টাচ করছি? হ্যাঁ আস্তে দেখেন ধরা পড়ে কি করে। পাগল বিজয় সরকার কি এই কলাবতী বাজাচ্ছিস কেন? মার্ডার করিস কেন? ধরাই দিলাম রাগিনী তাও ভুল বাজাচ্ছিস? শেষ হয়ে গেছি সেই কয়দিন বাড়ি থেকে। আর আমার কত মাথায় কি কি নিয়ে চলতে হয়, কিভাবে কবি গান গাই বল। সারে গা পা ধা সা সা ধা পা গা রে সা দা রে 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 দা রে রে গা রে রে হা রে গা গা রে। পাগল বিজয় সরকার কি মেয়ে মানুষ ছিলেন নাকি? কারো ঘরের বউটাও ছিলেন যে ঘুমটা খুলে গেল। কায়দা আছে, ধরা পড়ে গেছে চোর। এই জায়গায় হচ্ছে আমরা সবাই কি একজন পুরুষ আর সবাই আমরা প্রকৃতি। আমরা সবাই গোবিন্দের ঘরের বধূ। হরি হরি বল। আমার গেল চারিখানা বসন পরা থাকে, সেই বসন না খোলা পর্যন্ত গোবিন্দকে দর্শন করা যায় না। সে আমাদের সামনেই আছে, দূরে না। তাই না হলে লালন ফকির গান লিখতো না, নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না, কথা কয় রে দেখা দেয় না। কি
সে মানুষ তোমার সামনেই আছে, কিন্তু দেখতে পাচ্ছ না কেন? পরা পশ্যন্তি মধ্যমা বৈখুরি। গুরুর কাছে এর তত্ত্ব আছে, জিজ্ঞেস করে নেবেন। কবি গানে শুনে এলাম, পরা কি, পশ্যন্তি কি, মধ্যমা কি, বৈখুরি কি, এই 4 বছরের ব্যাখ্যা করে গুরুদেব সেই বসন শূন্য উলঙ্গিনী করবরে যাতে আমি দর্শন পাই আমার প্রাণ গোবিন্দ। কারণ ওই বসন দিয়ে ঢাকা থাকলে তো গোবিন্দ দর্শন হবে না। এই জন্য পাগল বিজয় সরকার কৃষ্ণ দর্শন পেয়েছিলেন। তিনি শুধু একজন কবি ছিলেন না, মহাসাধক। তারপরে কি বললেন? ওরে ভরা নদী, ভরা নদীর গুণের জোয়ারে ওরে মাঝি ছাড়ে না তোকে, তেমনি আমার বুকে যারা সুজন নাই তারা গণ বুঝে যায় ভাই। ও মাঝি ভাই, ও মাঝি ভাই, ওরে ভরা নদী, ভরা নদীর কোণের জোয়ার ওরে মাঝি ছাড়ে না তোকে, তেমনি আমার বুকে মাঝে ওরে ওঠে দুকুল ভাঙা ঢেউ। আমার মনের ব্যথা বোঝে না কে, প্রত্যেকটি জীবের একবার গুণ আসে, সে হচ্ছে যৌবনে। সেই সময় যদি জীব কোন বুঝে নৌকা না খোলে রে, তাহলে বন্ধুর দেশে সেই নৌকা নিয়ে পৌঁছাতে পারে না। তারপরে নৌকা ধীরে ধীরে ঘুরে খেয়ে যায়, তলি ফুটো হয়ে জল ওঠে, আর নৌকা চালানো যায় না, দাড়ি মাল্লারা দুর্বল হয়ে যায়। ওরে ভরা নদী, ভরা নদীর বনের জীবনে ওরে মাঝি ছাড়ে না তোকে, তেমনি আমার বুকে মাঝে রে হরি হরি বল, হরি বল, হরি ওঠে দুকুল ভাঙা রে। মাঝে 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 সেও ঢেউ আসে,
যে যত টাকার মালিক হোক, যত বড় লোক হোক, কোন একটা টাইমে তার মনের মধ্যে খুশা দেয় চলে তো যেতে হবে রে বন্ধু, চিরকাল কেউ থাকবো না। আর যাবার কালে এক হরিনাম দিনে কিছুই তোমার সঙ্গে দেবে না। আমার এই বুকের ব্যথা বলিয়া বুঝাবো ব্যথা রে তোরি তীরে ভিড়া এসে রে হার মাঝি চলে কোন তবে জীবনে কিছু না হলেও যদি একটা সম্বল করা যায় তাহলে কিন্তু ভবনদী পার হওয়া যায় রে বাবা। সে হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। যদি ওই ধুলি কেউ গ্রহণ করতে পারে তাহলে তার ভগবানের সম্বল হয়ে যায়। সকলে সকলে পিপাসা তোমার নদীর জলে ওরে কি পিপাসা বুকে ওই নদী সাগর মুখে চলে। ও মানুষ জীবন ভরে সবার আশা আকাঙ্ক্ষা সবার পিপাসা মিটে গেছে, কিন্তু তোমার পিপাসা যে কোথায় গিয়ে মিটবে তার সন্ধান কি করে দেখেছো? স্ত্রীর চাহিদা, কন্যার চাহিদা, পুত্রের চাহিদা, ভ্রাতার চাহিদা, ভগ্নীর চাহিদা মিটিয়েছ, কিন্তু তোমার জ্বালা কোথায় গিয়ে জুড়াবে গো? সেই জ্বালা জুড়াবার জায়গা আর নাই। একমাত্র সাধু গুরু বৈষ্ণবের কাছে যাও, তার চরণ ধুলি শিরে যাও। হরি হরি সকলে সকলে পিপাসা মিটাই রে। সাগর পানির চলে তার কুলে আঘাত আঘাত দিয়ে বলে কুলের বাঁধন তোমার যত সময় না খুলবে, তুমি যতক্ষণ ভাববে আমি উচ্চ কুলে জন্ম নিয়েছি, উচ্চ বংশজাত, কৃষ্ণ প্রেম তুমি পাবে না। কুলের বাঁধন খুলে চলো একবার সাধু গুরু বৈষ্ণবের চরণ তলে।
ওরে সকলে পিপাসা মিটাই রে তোমার ওই না নদী জলে ওরে কি পিপাসা বুকে সেই নদী সাগর সাগর মুখে চলে তার কুলের আঘাত আঘাত দিয়ে বলে বসে আছে পাগল বিজয় কয়ে দরদি মাঝি রে ওরে তুমি বিশ্বের মরম জানা ইশারায় ডেকেল সবাই রে উড়াইয়ে রঙিন উত্তরীয় আমার তোমার নৌকায় তুলে দিও হরে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি নদীর কুলে রে আমি বসে আছি দিনের দেশে একে একে কয়েকটা প্রশ্ন করেছিল গান আমি সাধ্য মতে ধরে ধরে দিচ্ছি তাহার সমাধান ডেকে বলে আনন্দের জন্য জগৎ সৃষ্টি হলো জন্ম দিয়ে কেন মৃত্যু দিল তাই আমার মহারাজ এই জগতের এক নাম দুনিয়া হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার ভাটা জন্ম মৃত্যু দুনিয়া সৃষ্টি হয় দুনিয়া নারী পুরুষ এই জন্য জন্ম থাকলে মৃত্যু তার আছে কিন্তু জন্ম মৃত্যু তত্ত্বটা বুঝলে তার আর মৃত্যু ভয় আসে না কাছে আমি যদি নিজেকে চিনি নিজেকে জানি গো আমি দেহ নই তাহলে আমি মরবো কেনই বা কই এই জন্য যারা সদ্গুরু চেতন গুরু কেউ বলবে না আমার গুরু মারা গেছে বলবে দেহ রেখেছে নাকি বলে নাকি আমার গুরু মরে গেছে এই দেহ রেখে আবার আত্মা অন্য দেহের দিকে করে যে গমন ওই দেহ ধরায় আর দেহ ছাড়া জন্ম আর মরে তুমি বললে যদি আমরা কেউ বুড়ো না হতাম চুল না পাকতো টাক না পড়তো
আচ্ছা পড়লো না, তাতে কি হয়েছে? জন্ম তো আর কমতো না। তাহলে পৃথিবীটা কতটুকু? এইরকম যদি জন্ম নীতি তাহলে থাকতো, পৃথিবীর ভারসাম্য রক্ষা হতো কি? রাজা ভেবে দেখো তাই, একটু মানুষ বেড়ে গেছে তাইতে হতেছে খাই খাই। এ কথা অতি সত্য, বেকারত্ব সারা কি দেশ ভরে। আর ওই বলদ যা কয় ওইভাবে যদি শুধু প্রোডাকশন যায় বেড়ে, তাহলে জমি বাড়বে না, প্রোডাকশন বাড়বে, মানুষ খাবে কি? এর জবাব তুমি দিয়ে দাও, একটু শুনে রাখি। তুমি যে কোন ধরনের রাজা, কি যে বলো। তবে শোনো, মৃত্যুটা কেন সৃষ্টি করেছে? জন্ম হলে মৃত্যু হয়, কারণ এই যে তুমি যত সুন্দর হও, যত সুন্দরী হও, এটা তোমার চিরস্থায়ী নয়। প্রকৃতি তোমাকে সুন্দর করিয়া তিলে তিলে সাজাবে, আবার তোমার ধীরে ধীরে সব কাড়িয়া নেবে, একটু একটু করে আবার তোমার সব কেড়ে নেবে। এই তুমি একদিন মায়ের কোলে ছোট্ট শিশু ছিলে, তারপরে কৈশোর, তারপরে যৌবনে পদার্পণ করি, তারপরে প্রবীণ হলে, বৃদ্ধ হলে গো। দরকার একটু ভাবা, শেষে ওই শ্মশান ঘাটে এক মুঠো ছাই হবা। বলো, এই জন্য জন্ম মৃত্যু আছে বলেই মানুষ ঈশ্বর বিশ্বাস করে। যদি জানতো যে আমি আর মরব না, তাহলে কিন্তু আর ঈশ্বর বিশ্বাস করত না। তাহলে আমাকে দেহ ছাড়তে হবে, তাহলে আমি কেমন দেহ পাবো? যদি ঈশ্বর ভজন করি, ঈশ্বর আমায় ভালো জন্ম দেবে। ভক্ত সামনে প্রেম তরঙ্গে আমার আনন্দে কাটিবে। আর যদি মানুষ হয়ে খারাপ কাজ করি, অন্তরে দেখেন ভেবে, মানুষ হওয়া যাবে না, নিম্ন জনিতে পাঠাবে। যদি আমি মানুষ হয়ে অজার মতো কাজ করি, তাহলে অজা করিয়ে বেড়াবো, মজা করিয়ে বেড়াবো। এই শ্যামল গে বাড়ির কাছে কালী বাজার একটা জ্যান্ত ঘটনা কব, নাম কব না। এক মহিলা ছিল ভীষণ ভীষণ বাজে, মানে কতটা যে বাজে সেটা আমি ভাষা দিয়ে বলতে পারবো না। ওনার যে কয়জন পুরুষ হলে ওনার ভালো লাগতো, তা ওনার স্বামীও কোনোদিন বুঝতে পারে নাই। ওনার স্বামী তারপরে ওনাকে ছাড়িয়ে দিয়েছে, যা যা করে তুই সুখ পাস করবি, যা। ওই বউটা মরিয়ে কুকুর জন্ম নিয়েছে। কায়দা, তোর এত ইচ্ছা, ভগবান তোরে কুত্তো বানাই দিয়েছে। আর তো কেউ বলতে পারবে না আমার বউ। মায়া কুকুর, মায়া নারী কুকুর। আর ওই ডেরে সব কুকুরে ধরে, মাইরে একেবারে জ্যান্ত কথা বলতেছে, মরার মতো হয়ে গেছে। স্বপ্নে যে তার স্বামী কিন্তু মরে নাই, ওর স্বামীরে বলতেছে, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি তোমার স্ত্রী ছিলাম, আমার আগের জন্মের অপরাধের ফলে আমি কত পুরুষ ভোগ করেছি, এবার আমি কুকুরই জন্ম পেয়েছি, আমি উঠে খাবো, যে খাবার জোগাড় করতে পারি না, তুমি আমার দুটো খাবার দিয়ে যেও। ওর স্বামী গিয়ে সেই কুকুরকে খাবার দিয়ে আসতো। কি এদের বাড়ি ভাবো কি যে যা যা করলাম,
এই কোটে যদি তুমি খালাসও পাও, ভগবানের কোটে কারো খালাস নাই। মনে রাখো, এই কোটে প্রমাণ লোপাট হতে পারে, কিন্তু ঈশ্বরের দরবারে কেউ প্রমাণ লোপাট করতে পারে না। সে সব দেখতেছে। অন্ধকারে যে যা করো সব দেখিতে পারে। তোমার বিচার হবে বাবা ওই কর্ম অনুসারে। তারপরে সে মারা গেল, কুকুর জন্ম থেকে মরে গেল। তুমি মানব দেহ পেয়েছো বলে যা ইচ্ছা তাই করবে, হ্যাঁ, কিন্তু মনে রেখো যা করবে তার ফল তুমি পাবে। এখানে যদি তুমি ভোগ নাও করতে পারো, হয়তো এখানে কাটাই গেলিয়ে কোনো মতে চালাকি বজ্জাতি করি, বিচারের পর বিচার আছে, এখানে নয় শেষ। অতি ভয়ঙ্কর মনে রেখো সেই বিচারের পরিবেশ। তুমি নারী হয়ে জন্ম নিয়েছিলে, তোমার স্বামীর ঘর থেকে কত পুরুষের সঙ্গ করেছ, এই জন্য তোমার এই কুকুরি বানাইয়ে ছেড়ে গেছে, যাও, মরার মতো হয়ে গেছে। অপরীক্ষিত, এই জন্য মৃত্যুকালে কৃষ্ণ ভজন, কৃষ্ণ কথা, সাধু সঙ্গ করে শেষের যাত্রা করবো আমরা বলে হরে কৃষ্ণ হরে হরি বলো, হরি বল, হরি বল। এই জন্ম মৃত্যু ঈশ্বর রেখেছেন, তাহলে তো বিচারই থাকে না, বিচারটাই তো থাকে না ঈশ্বরের বিচার করবার জন্য, যে তুমি যেমন কর্ম করবা এই জন্মে মরবা, আবার কর্ম অনুপাতে ফল পাবা। এমনি ভাবে আবর্তন বিবর্তন চলিতেছে ভাই, পরিষ্কার করে জবাব দিলাম সভ্য সমাধান। রাস কাদের নিয়ে করেছিল? যারা দেহ থেকে আত্মা বেরিয়ে গিয়ে পরমাত্মার সাথে মিলন হতে পারে। সবার দ্বারা হয় না, ওই গোসাই তা পারে না বলে বল্লায় কামড় খাইছে, আমার দোষ। দেহের মধ্যে 6টা বল্লা দিবানিশি করে হল্লা, তাদের তো শান্ত করে নাই। গোসাই করতে গেল রাস, গোসাই তখন গেল বাস, আমাকে দোষ দাও কেন গোসাই? এই ধরো আমার কথা ধরো, আগে তুমি গুরু ধরো। মরা হতে বেচারি সন্ধান, গুরু তোমায় দান করিবে, অন্তর দিয়ে দেখো রাসে হবে অধিষ্ঠান। রাসে যাওয়ার সুযোগ পাবে, দেহ নয় ওই আত্মা নেবে, আরে পরমাত্মায় হইবে মিলন। দেখিবে সেই রূপ না ধরি, প্রেমানন্দে হরি হরি এই রূপ করবে না। রূপের মাঝে স্বরূপের বাস, তখনই ঘটিবে প্রকাশ। শিক্ষা গুরু সেই চেতনা দেবে, তাই যদি পেতে চাও ধরো দিয়ে গুরু পাও, তবেই তো তুমি কিছু পাবে। এমনি এমনি নাকি কি? এই জন্য বলছে যে শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গ খানি। শিষ্য হবে কর্ণজনী, নিষ্কামেতে করিবে রমণ, হায় গো নিষ্কামেতে করিবে রমণ। ওরে হরি নামের বীর্য ফুটা পূর্ণ হবে মনি কথা, হরি হরি বলো। চিত্রানি তাই করবে আস্বাদন, হায় গো চিত্রানি তাই করবে আস্বাদন। সেই গর্ভে পুত্র হলে জ্ঞানের নামক পুত্র মিলে, সেই পুত্র লম্বি যুচ্চারিয়া, কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রে, রাধা গোবিন্দেতে দেবে মিলাইয়া, ওই সহস্রে মিলন হবে।
সে যে সর্বদা